Hello boys, today I am going to discuss Unit 2 of The Beauty and the Beast. In earlier classes I have discussed Unit 1 and the activities of Unit 1. Today I am going to discuss Unit 2, the text. Okay. অর্থাৎ আজকে তোমাদের দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট এর যে টেক্সটটা ইউনিট 2 এর টেক্সটটা যেটা বাকি আছে সেটা সম্বন্ধে আলোচনা করা হবে। আর এর আগে তোমাদের ইউনিট 1 সম্বন্ধে আলোচনা করা হয়েছিল এবং ইউনিট 1 এর যে অ্যাক্টিভিটিস ছিল অ্যাক্টিভিটি 1, 2, 3, 4 এই অ্যাক্টিভিটিসগুলো তোমাদের আলোচনা করা হয়েছে। আমরা ইউনিট 1-এ কি দেখলাম? আমরা ইউনিট 1-এ দেখলাম যে একজন মার্চেন্ট সে তার 3টে মেয়েকে নিয়ে একটা রাজপ্রাসাদে বসবাস করত এবং হঠাৎই একদিন ঝোড়ো হাওয়াতে সমুদ্রের ঝোড়ো হাওয়াতে তার জাহাজগুলো ডুবে যায় এবং সে ধনী থেকে রাস্তার ভিখারি হয়ে যায়। তারপর তাদেরকে তাদের জীবন ধারণের জন্য একটা খামার বাড়িতে থাকতে হয় এবং সেখানে তারা খুবই কষ্টের মধ্যে নিজেদের রুজি রোজগার অর্জন করে। একদিন হঠাৎ সে শুনল কি যে তার একটা জাহাজ কোনোরকমভাবে সেই ঝড়টা থেকে বাঁচতে পেরেছে এবং সে শহরের উদ্দেশ্যে রওনা হচ্ছে যে দেখতে যে জাহাজে কোনো মূল্যবান জিনিস তখনও বর্তমান আছে কি না। যাওয়ার সময় সে তার মেয়েদেরকে জিজ্ঞেস করছে যে ফেরার করতে তাদের জন্য কোনো উপহার আনবে কি না। তো সেই বণিকটার 3টে মেয়ে, 2টো মেয়ে তারা খুব সুন্দর ড্রেস এবং গয়নাগাটি দাবি করছে যেন পুরস্কার হিসেবে তাদেরকে গয়নাগাটি এবং পোশাক নিয়ে আসা হয়। কিন্তু তার ছোটো মেয়ে বেল সে একটা খুব সুন্দর একটা গোলাপ ফুলের দাবি করছে। ঠিক আছে, তারপরে আমরা দেখি কি যে সেই বণিকটা যথারীতি শহরে যায়, সেখানে গিয়ে দেখতে হতাশ হয় যে তার জাহাজের মালপত্রকে বাজেয়াপ্ত করা হয়েছে তার ঋণ দেনা মেটাবার জন্য এবং সে খালি হাতে ফিরে আসে খুবই বিষণ্ণ হয়ে এবং জঙ্গলের মধ্যে নিজের রাস্তা হারিয়ে ফেলে। এরপরে সে একটা খুব সুন্দর রাজপ্রাসাদে প্রবেশ করে, খুবই জাঁকজমকপূর্ণ রাজপ্রাসাদে প্রবেশ করে। সেখানে সে খাওয়া দাওয়া করে, সেখানে সে পানীয় গ্রহণ করে এবং রাতটা কাটায়। সকালে যখন সে ফিরে আসছিল তখন সে দেখতে পায় খুব সুন্দর একটা ফুলের বাগান, গোলাপ ফুলের বাগান। তখন সে সেই ফুলের বাগান থেকে সুন্দর একটা গোলাপ, সব থেকে সুন্দর গোলাপটা তুলে নেয় এবং সঙ্গে সঙ্গে সে একটা কুৎসিত একেবারে কদর্য একটা দৈত্যর সামনাসামনি হয় এবং সেই দৈত্যটা তাকে মারতে বা খতম করতে তাকে উদ্যত হয় এবং এটা বলে যে গত রাতে সে ক্ষুধার্ত ছিল এবং সে আশ্রয়হীন ছিল, তাকে আশ্রয় এবং ক্ষুধা মেটাবার ব্যবস্থা ওই দৈত্যটা করেছিল। তারপরেও সে কী করে না ওই ফুলটা তুলে চলে যায়, তার জন্য তাকে শাস্তি পেতে হবে। ঠিক আছে, এবং এইটা দৈত্য বলে যে হয় তাকে না হলে তার মেয়েকে এই বা কী বলে রাজপ্রাসাদে এসে দৈত্যের সঙ্গে থাকতে হবে। সেই বণিকটা মন ভার করে বাড়ি যায় এবং তার ছোটো মেয়ে সেটা বুঝতে পারে এবং নিজের ইচ্ছাতে সে রাজপ্রাসাদে আসে তার বাবাকে বাঁচাবার জন্য। আর সেখানে সেই দৈত্যটা তাকে গভীর সম্বোধন দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে তাকে ঘরে তোলে বা রাজপ্রাসাদে চলে। এতটুকুই আমরা পড়েছিলাম। এর পরবর্তীতে ইউনিট 2 আমরা আলোচনা করব যে ইউনিট 2-এ কী হলো ঘটনাটা শেষ পর্যন্ত আমরা এখানে জানবো। ঠিক আছে, দেখো তাহলে লেটস কন্টিনিউ। দ্য বিস্ট, দৈত্যটা গেভ হার ল্যাভিশ ক্লোদিং, তাকে অর্থাৎ বেলকে অঢেল জামা কাপড় দিত। ল্যাভিশ কথার অর্থ কি? অঢেল। এবং ডান প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে। ঠিক আছে, লেভিশ ক্লোদিং অ্যান্ড ফুড, এবং তাকে ভালো খাবারও দিত। অ্যান্ড ক্যারিড অন, এবং
চালাতো অর্থাৎ চালিয়ে যাওয়া, ক্যারিড অন কথার অর্থ হচ্ছে চালিয়ে যাওয়া, দীর্ঘক্ষণ ধরে চালিয়ে যাওয়া। লেন্দি কনভারসেশন, দীর্ঘ কথোপকথন, মানে অনেকক্ষণ ধরে সেই বেলের সঙ্গে দৈত্যটা অনেকক্ষণ ধরে কথা বলতো। দৈত্যটা বেলকে জ্যান্ত গিলে ফেলেনি বা তার রক্ত চুষে খেয়ে ফেলেনি। সে কী করেছে, তাকে ভালো খাবার দিয়েছে, তাকে ভালো জামা কাপড় দিয়েছে এবং তার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলতো, এই কারণেই যাতে তার মন খারাপ না করে। ক্যারিড অন কথার অর্থ হলো চালিয়ে যাওয়া। চালিয়ে যাওয়া। লেন্দি কথার অর্থ হলো দীর্ঘ। দীর্ঘ। আর কনভারসেশন কথার অর্থ হলো কথোপকথন। অর্থাৎ সেই দৈত্যটা বেলের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে কথা বলত। ঠিক আছে। ইচ নাইট, প্রত্যেক দিন রাত্রে, দ্য বিস্ট আস্কড বেল টু ম্যারি হিম, সেই দৈত্যটা বেলকে বলতো যে তাকে বিয়ে করতে। অনলি টু বি রিফিউজড এভরি টাইম, শুধুমাত্র প্রত্যেকবার প্রত্যাখ্যিত হওয়ার জন্য। রিফিউজ করার অর্থ হলো প্রত্যাখ্যান হওয়া। অর্থাৎ যতবার সে বেলকে বলতো যে আমাকে বিয়ে করো, ততবার বেল বলতো না, আমি বিয়ে করতে পারবো না, প্রত্যাখ্যান করা, নারাজ হওয়া। রিফিউজ করার অর্থ হলো প্রত্যাখ্যান করা। প্রত্যাখ্যান করা। ঠিক আছে। আফটার ইচ রিফিউজাল, প্রত্যেকবার প্রত্যাখ্যানের পর, বেল ড্রিমড, বেল স্বপ্ন দেখত, অফ এ হ্যান্ডসাম প্রিন্স, একটা সুদর্শন যুবরাজের, হু প্লিডেড উইথ হার, যে তাকে অনুরোধ করত, টু এক্সপ্লেন, অর্থাৎ বর্ণনা করতে, হোয়াই সি কেপ্ট অন রিফিউজিং দ্য বিস্ট, কেন সে বারবার দৈত্যকে প্রত্যাখ্যান করছে। অর্থাৎ যতবার সেই বেল, অর্থাৎ যতবার বেল দৈত্যটাকে প্রত্যাখ্যান করত, ততবারই বেল একটা স্বপ্ন দেখতো, একটা খুব সুদর্শন যুবকের স্বপ্ন দেখত, যেখানে সেই যুবকটা বেলকে জিজ্ঞেস করত যে কেন সে বারবার দৈত্যকে প্রত্যাখ্যান করছে এবং তার কারণ কি, এক্সপ্লেন করা অর্থাৎ বর্ণনা করা। ঠিক আছে। তাহলে হ্যান্ডসাম কথার অর্থ হলো সুদর্শন। সুদর্শন, সুদর্শন পুরুষ। এবং প্লিডেড কথার অর্থ হলো অনুরোধ করা। অনুরোধ করা। ঠিক আছে। প্লিডেড কথার অর্থ কি, অনুরোধ করা। ওয়াই সি টু এক্সপ্লেন, এক্সপ্লেন মানে বর্ণনা করতে। ওয়াই সি কেপ্ট অন রিফিউজিং দ্য বিস্ট, কেন সে বারবার সেই দৈত্যটাকে প্রত্যাখ্যান করছে। সি রিপ্লাইড ইচ টাইম দেয়ার, সে প্রত্যেকবার উত্তর দিত, যে মানে বেল প্রত্যেকবার উত্তর দিত। কি উত্তর দিত? দ্যাট সি কুড নট ম্যারি দ্য বিস্ট, সে দৈত্যটাকে বিয়ে করতে পারবে না। বিকজ সি লাভড হিম অনলি অ্যাজ এ ফ্রেন্ড, কারণ সেই দৈত্যটাকে শুধুমাত্র বন্ধু হিসেবে ভালোবাসে। বাট বেল কুড নট মেক দ্য কানেকশান, কিন্তু বেল কোনো মতেই যোগসূত্র স্থাপন করতে পারতো না বিটুইন দ্য হ্যান্ডসাম প্রিন্স অ্যান্ড দ্য বিস্ট, সেই সুদর্শন যুবক আর দৈত্যর মধ্যে। বেল কোনো মতেই খুঁজে পেত না যে সেই সুদর্শন যুবক আর দৈত্যটার মধ্যে কী এমন যোগ আছে। আমি তো শুধুমাত্র সেই বিস্ট অর্থাৎ দৈত্যটাকে আমি বারবার বলছি যে বিয়ে করবো না, কিন্তু আমার স্বপ্নে যে আসছে সে একটা দৈত্য না, সে একটা খুব সুন্দর যুবক আসছে। সেই যুবকটা কেন বারবার দৈত্যটার কথা বলছে, তাহলে দৈত্যটা আর ওই যুবকটার মধ্যে কী সম্পর্ক আছে সেটা সে কোনো মতেই বুঝতে পারতো না। সি ওয়াজ কনভিন্স, সে নিশ্চিত ছিল, দ্যাট যে দ্য বিস্ট ওয়াজ হোল্ডিং দ্য প্রিন্স ক্যাপটিভ, যে দৈত্যটা সেই যুবরাজকে বন্দি করে রেখেছে সামওয়্যার ইন দ্য ক্যাসেল, কোনো একটা দুর্গের কোনো এক জায়গায়। ঠিক আছে। কনভিন্স কথার অর্থ হলো নিশ্চিত।
নিশ্চিত ছিল তার যে ক্যাপটিভ কথার অর্থ হচ্ছে বন্দি, করে রাখা। অর্থাৎ বেল এটা ভালো মনে করতো যে কি না সেই সুদর্শন যুবককে দৈত্য নিশ্চয়ই কোনো এক জায়গায় বন্দি করে রেখে দিয়েছে, তাই সেই সুদর্শন যুবকটা তার স্বপ্নে বারবার আসছে এবং তাকে অনুনয় বিনয় করছে যে কেন সে দৈত্যটাকে বারবার প্রত্যাখ্যান করছে। ওকে, সি সার্চ ফর হিম, সে সেই সুদর্শন যুবকটাকে খুঁজতে লাগলো অ্যান্ড ডিসকভার মেনি এনচ্যান্টেড রুমস, এবং অনেক মায়াবী জাদুযুক্ত অনেক ঘর দেখতে পেল। বাট নেভার দ্য প্রিন্স অফ আর ড্রিম, কিন্তু তার স্বপ্নের রাজকুমারকে কখনো সে দেখতে পেল না, স্বপ্ন দেখা রাজপুত্রকে দেখতে পেল না। ঠিক আছে, এনচ্যান্টেড কথার অর্থ কি? মায়াবী। এনচ্যান্টেড কথার অর্থ হলো কি? মায়াবী বা জাদুযুক্ত। ওকে, ফর সেভারাল মান্থস, অনেক বছর, অনেক মাস, এটা তাহলে ওয়াইপ আউট করছি কারণ আমাদের আরও ওয়ার্ড মিনিং লিখতে হবে। ফর সেভারাল মান্থস, অনেক মাস ধরে বেল লিভড এ লাইফ অফ লাক্সুরি, বেল একটা বিলাসিতার জীবনযাপন করছিল। বিলাসিতার জীবনযাপন মানে কি? আরাম আয়েসের জীবনযাপন করা, অর্থাৎ প্রচুর পরিমাণে খাবার খাচ্ছিল, প্রচুর পরিমাণে সে খাবার পাচ্ছিল, প্রচুর পরিমাণে গয়নাগাটি পাচ্ছিল, কোনো কিছুর তার অভাব ছিল না। অ্যাট দ্য বিস্টেস প্যালেস, সেই দৈত্যর রাজপ্রাসাদে। লাক্সুরি কথার অর্থ কি? লাক্সুরি অর্থাৎ বিলাসিতা। বিলাসিতার জীবনযাপন করছিল। অ্যাট দ্য বিস্টেস প্যালেস, বিং ওয়েটেড অন হ্যান্ড অ্যান্ড ফুট, অর্থাৎ তাকে সার্ভিস দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকতো বাই ইনভিজিবল সার্ভেন্ট, অদৃশ্য চাকর। অর্থাৎ সে যখন যেটা চাইতো, সে যদি বলতো যে আমার এখন লেবু দরকার, তার হাতে লেবু চলে আসতো। সে যদি বলতো আমার জন্য এখন বিরিয়ানি দরকার, তার হাতে বিরিয়ানি চলে আসতো। সেটা আন্তকে তাদের অদৃশ্য, মানে যেগুলো দেখা যায় না, সেই রকম কত চাকর বাকর ছিল যারা হাওয়ায় উড়ে উড়ে তাকে এনে দিত। ঠিক আছে, হ্যান্ড অ্যান্ড ফুট কথার অর্থ হচ্ছে হ্যান্ড অ্যান্ড ফুট কথার অর্থ, এটা একটা ফ্রেজ, এটার কথার অর্থ হলো সদা প্রস্তুত। সদা প্রস্তুত অর্থাৎ সবসময় প্রস্তুত থাকতো কারা না? অদেখা সার্ভেন্টস অর্থাৎ চাকরগুলো। হ্যাভিং নো এন্ড অফ রিচেস, কোনো ধন ঐশ্বর্যের কোনো রকমের তার খামতি ছিল না, মানে প্রচুর পরিমাণে ধন ঐশ্বর্য ছিল। হ্যাভিং নো এন্ড অফ রিচেস অর্থাৎ ধন ঐশ্বর্যের কোনো কম ছিল না। টু অ্যামিউজ, আনন্দ দেওয়ার জন্য। রিচেস কথার অর্থ হলো ধন ঐশ্বর্য। ধন ঐশ্বর্য। আর অ্যামিউজ কথার অর্থ হচ্ছে অ্যামিউজ, আনন্দ। অর্থাৎ তাকে আনন্দ দেবার জন্য, বেলকে আনন্দ দেবার জন্য কোনো রকমের কোনো ধন সম্পদের অভাব ছিল না। হার অ্যান্ড অ্যান এন্ডলেস সাপ্লাই, এবং অশেষ সরবরাহ অফ ফাইন ক্লথস, খুব সুন্দর সুন্দর জামা টু ওয়্যার, পরার জন্য। অর্থাৎ তার সুন্দর সুন্দর জামা পরার কোনো যোগানের অভাব ছিল না, প্রচুর পরিমাণে ছিল। এন্ডলেস কথার অর্থ হল অশেষ। অশেষ। আর সাপ্লাই কথার অর্থ হলো যোগান, অর্থাৎ তার যোগানে অশেষ যোগান ছিল। ঠিক আছে, eventually
অর্থাৎ ঘটনাক্রমে সি বিকাম হোমসিক, সে খুবই গৃহকাতর হয়ে গেল, অর্থাৎ তার মন গেল বাড়িতে যাওয়া। ইভেনচুয়ালি অর্থাৎ ঘটনাক্রমে সি বিকাম হোমসিক, সে খুবই গৃহকাতর হয়ে গেল, অর্থাৎ তার বাড়ি যাওয়ার জন্য তার মন খারাপ করতে লাগলো। ঠিক আছে। অ্যান্ড বেগ দ্য বিস্ট, এবং দৈত্যর কাছে ভিক্ষা চাইলো টু অ্যালাউ হার টু গো টু সি হার ফ্যামিলি, যে তাকে যেন তার পরিবারকে দেখার অনুমতি দেওয়া হয়। হি সেড হি উড অ্যালাউ ইট, দৈত্যটা বললো যে সে অনুমতি দিতে পারে। অনলি ইফ সি উড রিটার্ন এক্স্যাক্টলি এ উইক লিটার, যদি বেল এক সপ্তাহ পরে ফিরে আসে তবেই সে অনুমতি দিতে পারে। বেল অ্যাগ্রিড টু দিস, বেল এটা রাজি হলো, মানে বললো যে হ্যাঁ আমি এক সপ্তাহ পরেই ফিরে আসবো। অ্যান্ড সেট অফ ফর হোম, এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দিল উইথ অ্যান এনচান্টেড মিরর, একটা মায়াবী আয়না নিয়ে, অ্যান্ড রিং, এবং একটা রিং অর্থাৎ আংটি নিয়ে। দ্য মিরর উড অ্যালাউ হার টু সি হোয়াট ওয়াজ গোয়িং অন ব্যাক অ্যাট দ্য বিস্টেস ক্যাসেল, সেই আয়নাটা বেলকে দেখতে সাহায্য করবে যে দৈত্যর রাজপ্রাসাদে তার অবর্তমানে কি হচ্ছে, অর্থাৎ যেটা আমরা আজকের যুগে ভিডিও ক্যামেরা বলি বা সিসিটিভি ক্যামেরা, ঠিক আয়নাটা ঠিক সিসিটিভি ক্যামেরার একটা মনিটর, অর্থাৎ সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে মনে করো, এবং আয়নাটার সাহায্যে দেখতে পাবে যে বিস্টেস ক্যাসেলে বা দৈত্যটার রাজপ্রাসাদে কি হচ্ছে যাচ্ছে। ঠিক আছে। আর রিংটা কি করবে, অ্যান্ড দ্য রিং উড অ্যালাউ, এবং সেই রিংটা তাকে অনুমতি দিবে হার তাকে টু রিটার্ন টু দ্য ক্যাসেল, সেই রাজপ্রাসাদে ফিরে যেতে ইন অ্যান ইনস্ট্যান্ট, অর্থাৎ সঙ্গে সঙ্গে। ওয়েন টার্ন 3 টাইমস অ্যারাউন্ড হার ফিঙ্গার, যখন সে তার আঙুলে এই আংটিটা 3 বার ঘুরিয়ে দেবে তখন সে কী করবে, সঙ্গে সঙ্গে বিস্টের ক্যাসেলে অর্থাৎ দৈত্যটার রাজপ্রাসাদে সঙ্গে সঙ্গে হাজির হবে। ইন অ্যান ইনস্ট্যান্ট কথার অর্থ হলো তৎক্ষণাৎ, সঙ্গে সঙ্গে। ইন অ্যান ইনস্ট্যান্ট অর্থাৎ তৎক্ষণাৎ বা সঙ্গে সঙ্গে, তৎক্ষণাৎ তারা সে কী করবে, বেল কী হবে না সে ক্যাসেলে যেয়ে হাজির হবে। হার এল্ডার সিস্টার ওয়াজ সারপ্রাইজ, তার বড় দুটো বোন খুবই অবাক হলো টু ফাইন্ড হার ওয়েল ফেড, তাকে ভালো খেতে দেখে, মানে মোটা সোটা হয়ে গেছে। অ্যান্ড ড্রেস, এবং খুব ভালো সুন্দর সুন্দর ড্রেসও পরে আছে। ইন গ্র্যান্ড ক্লথস, এবং সে খুব চমৎকার চমৎকার ড্রেস পরে আছে। গ্র্যান্ড অর্থাৎ চমৎকার। তার বড় বোন, তার যে দুটো বড় বোন ছিল তারা দেখে খুবই অবাক হয়ে গেলো যে এই তো খুব ভালো খেয়ে দিয়ে বেশ ভালো জামা পরে এসছে। ওরা তো ভেবেছিল যে দৈত্যটাকে তাকে হয়তো খেয়ে ফেলবে কিংবা তাকে মারধর করবে, সে শুকিয়ে কাঠ হয়ে যাবে, ছেঁড়া ফাটা জামা পরে আসবে, বস্তা ছেঁড়া পরে আসবে, সেটাই হয়তো ভেবেছিল। কিন্তু এই তো খুব সুন্দর সুন্দর ড্রেস পরে এসছে আর খুব মোটা সোটাও হয়ে গেছে খেয়ে দিয়ে বসে বসে খেয়ে। দে গ্রু জেলাস, আর এটা দেখে তারা খুবই হিংসা হতে লাগলো। জেলাস অর্থাৎ ঈর্ষা কাতর। ঠিক আছে। জেলাস কথার অর্থ কি, ঈর্ষা কাতর। যে জেলাস অর্থাৎ ঈর্ষা কাতর। তারা খুবই ঈর্ষা কাতর হতে লাগলো। ওভার হ্যাপি লাইফ, তার সুখী জীবন দেখে অ্যাট দ্য ক্যাসেল, রাজপ্রাসাদে। আপন হিয়ারিং দ্যাট সি মাস্ট রিটার্ন টু দ্য বিস্ট, এটা শুনলো যে তাকে দৈত্যটার কাছে ফিরে যেতে হবে অন এ সার্টেন ডে, একটা নিশ্চিত দিনে, নির্দিষ্ট দিনে। সার্টেন কথার অর্থ হলো নির্দিষ্ট। সার্টেন কথার অর্থ কি, নির্দিষ্ট। নির্দিষ্ট দিনে তাকে ফিরে যেতে হবে। দে বেগড হার টু স্টে জাস্ট ফর 1 more day, তারা বেলের কাছে ভিক্ষা চাইলো যে আরেকদিন যেন থেকে যায়। দে ইভেন পুট অনিয়ন ইন দেয়ার আইস, তারা কি এমনকি চোখে কি করলো না, চোখে পেঁয়াজ ঘষে দিল। টু মেক ইট অ্যাপিয়ার অ্যাজ দো দে ওয়ার ওয়েপিং, এটা দেখানোর জন্য যে তারা কান্নাকাটি করছে, যে সে তাকে থাকার জন্য তারা কান্নাকাটি করছে, এই ভান করার জন্য, এই অভিনয় করার জন্য তারা তাদের চোখে এমনকি পেঁয়াজও ঘষে ফেললো। পেঁয়াজের রসটা যদি চোখে দেওয়া হয় কী হবে, আমাদের চোখ থেকে অটোমেটিক জল আসবে। ঠিক আছে।
এবং সেটা দেখতে মনে হবে যেন কান্নাকাটি করছে। দে সিক্রেটলি হোপ দ্যাট দ্য বিস্ট উড গ্রো অ্যাংরি, তারা মনে মনে আশা করতে লাগলো কি যে দৈত্যটা খুব রেগে যাবে। দ্য বিস্ট উড গ্রো অ্যাংরি, দৈত্যটা খুবই রেগে যাবে উইথ বেল বেলের প্রতি, ফর ব্রেকিং হার প্রমিস, তার প্রতিশ্রুতি ভাঙার জন্য, অ্যান্ড উড ইট হার অ্যালাইভ, এবং তাকে জ্যান্ত গিলে ফেলবে। অর্থাৎ তারা ভালোর জন্য, তার বোনের ভালোর জন্য তারা তাকে থাকতে বলেনি, তারা এই জন্যই থাকতে বলেছিল যাতে সে আবার বিষ্টের কাছে যায় এবং তাকে যেন গিলে ফেলে। বেলস হার্ট ওয়াজ মুভ বাই সিস্টার ফলস শো অফ লাভ, বেলের মনটা তার বোনগুলোর ওই নকল ভান করা দেখে তার মনটা গলে গেল। অ্যান্ড সি অ্যাগ্রিড টু স্টে, এবং সে রাজিও হয়ে গেল থাকার জন্য। বেল বিগান টু ফিল গিল্টি, বেল তো থেকে গেল কিন্তু সে নিজেকে খুবই দোষী মনে করতে লাগলো। গিল্টি কথার অর্থ হলো দোষী। গিল্টি কথার অর্থ কি? গিল্টি কথার অর্থ হলো দোষী। নিজেকে খুবই দোষী, অপরাধী মনে করতে লাগলো। গিল্টি অ্যাবাউট ব্রেকিং হার প্রমিস টু দ্য বিস্ট, যে সে বিস্ট অর্থাৎ সেই কি বলে দৈত্যটার প্রমিস অর্থাৎ প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। অ্যান্ড ইউজ দ্য মিরর, এবং সে অ্যান্ড ইউজ দ্য মিরর টু সি, এবং সে আয়নাটা ব্যবহার করলো দেখার জন্য। হোয়াট হি ওয়াজ ডুইং ব্যাক অ্যাট দ্য ক্যাসেল, যে দৈত্যটা রাজপ্রাসাদে কী করছে। সি ওয়াজ হরিফাইড, সে খুবই ভীত হয়ে গেল, ভয় খেয়ে গেল, ভীত সন্ত্রস্ত হয়ে গেল। হরিফাইড কথার অর্থ হলো ভীত সন্ত্রস্ত, সে খুবই ভীত সন্ত্রস্ত হয়ে গেল। টু ডিসকভার দ্যাট, এটা আবিষ্কার করে যে দেখে যে দ্য বিস্ট লে হাফ ডেড আউট অফ হার্ট ব্রেক, যে দৈত্যটা তার মনটাকে ভেঙে অর্ধমিত অবস্থায় পড়ে আছে, মানে আত্মরা হয়ে গেছে। হি লে নিয়ার দোজ ভেরি রোজ বুশেস, সেই গোলাপ ফুলটার ঝোড়ের কাছেই ঝাপের কাছেই সে তার মন ভেঙে পড়ে আছে। হার ফাদার অ্যাট স্টোলেন দ্য রোজ ফ্রম, যেখান থেকে তার বাবা সেই গোলাপ ফুলটা তুলেছিল। সি ইমিডিয়েটলি ইউজ দ্য রিং, সে সঙ্গে সঙ্গে কী করলো, তার সেই রিংটা আংটিটাকে ব্যবহার করলো টু রিটার্ন টু দ্য বিস্ট, দৈত্যটার কাছে ফিরে যাওয়ার জন্য। আপন রিটার্নিং, ফিরে এসে বেল ফাউন্ড দ্য বিস্ট অলমোস্ট ডেড, বেল দেখলো যে দৈত্যটা প্রায় মরেই গেছে। সি ওয়েপ্ট ওভার হিম, বেল সেই দৈত্যটার উপরে কান্নাকাটি করলো। সেইং দ্যাট সি লাভড হিম, এটা বলে বলে কান্নাকাটি করতে লাগলো যে সে তাকে ভালোবাসতো, অর্থাৎ বেল সেই দৈত্যটাকে ভালোবাসতো। অ্যাজ সুন অ্যাজ হার টিয়ার টাচড হিম, যখনই তার চোখের জল দৈত্যটার গায়ে টাচ করলো, স্পর্শ করলো, দ্য বিস্ট ওয়াজ ট্রান্সফর্ম ইন্টু এ হ্যান্ডসাম প্রিন্স, সেই দৈত্যটা একটা খুব সুন্দর যুবকে, সেই স্বপ্নে দেখা রাজপুত্র, তাতে পরিবর্তিত হয়ে গেল। দ্য প্রিন্স ইনফর্ম বেল দ্যাট, সেই যুবরাজ বেলকে বলল যে লং অ্যাগো এ ফেয়ারি টার্ন হিম ইন্টু এ হিডিয়াস বিস্ট, একটা পরী অনেক দিন আগে তাকে এরকম কুৎসিত দৈত্যতে পরিণত করে দিয়েছিল। আফটার হি রিফিউজ টু লেট হার ইন ফ্রম দ্য রেন, যখন সেই যুবরাজরা সেই পরীটাকে বৃষ্টিতে কী করেনি না বাড়িতে ঢুকতে দেয়নি, অর্থাৎ সেই পরীটা বৃষ্টিতে ভিজে গিয়েছিল, কিন্তু সে বৃষ্টি ভিজা অবস্থায় সে যুবরাজ তার বাড়িতে ঢুকতে দেয়নি, তার জন্য সে অভিশাপ দিয়েছিল এবং তাকে সেই এরকম কুৎসিত কদর্য দৈত্যতে পরিণত করেছিল। অ্যান্ড দ্যাট অনলি বাই ফাইন্ডিং ট্রু লাভ, এবং সত্যিকারের ভালোবাসা খোঁজার ফলে ডেসপাইট হিজ আগলিনেস, তার কুৎসিত কদর্যতা সত্ত্বেও, ডেসপাইট অর্থাৎ সত্ত্বেও, ডেসপাইট অর্থাৎ সত্ত্বেও, অর্থাৎ কদর্যতা সত্ত্বেও, উড দ্য কার্স বি ব্রোকেন, সেই কার্সটা অর্থাৎ অভিশাপটা কি হবে, ভেঙে যাবে। অর্থাৎ
তার এই কুৎসিত অবস্থা সত্ত্বেও যদি তাকে কেউ ভালোবাসে এবং সত্যি করে ভালোবাসে, তাহলে কি হবে না তার এই কুৎসিত চেহারাটা চলে যাবে এবং তার এই অভিশাপটা চলে যাবে এবং সে আবার সেই সুন্দর যুবরাজ যে পরিণত হবে। বেল তার কুৎসিত অবস্থা দেখেও তাকে ভালোবেসেছিল এবং তার শরীরের উপর কেঁদেছিল, তাই তার বডিটা ট্রান্সফর্ম হয়ে সেই দৈত্য থেকে সে যুবরাজে পরিণত হয়ে গেল। দেন দ্য প্রিন্স অ্যান্ড বেল গট ম্যারেড অ্যান্ড দে লিভড হ্যাপিলি এভার আফটার। তারপরে সেই যুবরাজ এবং বেল তারা বিয়ে করলো এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। ঠিক আছে, আর তোমাদেরকে বিরিয়ানিও খাইয়ে দিয়েছিল নিশ্চয়। ঠিক আছে, তাহলে তোমরা এই ভিডিওটার সাহায্যে তোমরা দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট এর ইউনিট 2 তোমাদের সমস্ত রকমভাবে আলোচনা করা হলো, ইউনিট 2 এর টেক্সটটা আলোচনা করা হলো। আশা করি এই ভিডিওটা তোমাদের এই ইউনিট 2টা পড়তে এবং জানতে এবং ওয়ার্ড মিনিংগুলো বুঝতে সাহায্য করবে। এরপরেও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো। ওকে, দ্যাটস অল ফর দ্য ডে অ্যান্ড ফর দ্য মোমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।